ছোটবেলায় পিঠাটা অনেক খেয়েছি। দাদি বানিয়েছিল। এখন বিয়ের পরে আর তেমন খাওয়া হয় না। শ্বশুরবাড়ি এলাকায় এটা কমই বানায়। তা আমি আজকে বানিয়ে নিলাম। চালের গুঁড়া নিয়েছি, আতপ চালের গুঁড়া। এটা আমি ভেজে নিব। আমার গুঁড়িটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে খেজুর গুড়টা গরম করে নিব। আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। মিষ্টি যে যতটুকু খান ওইভাবে নেবেন। গুড়টা এখন অল্প একটু পানি দিয়ে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি পানি দিয়েছি। দিয়ে এটা আমি এখন জাল করে নেব। এটা আমি জাল জাল করে একটা বলক উঠাবো। তারপর আমি গুঁড়ার সাথে মিশিয়ে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কে কোথায় থেকে দেখতেছেন জানাবেন। আসলে এটা আমার চাঁদপুরের, ধরতে গেলে অনেক মজার খাবার, বিখ্যাত গুল্লি পিঠা নামে পরিচিত। এক এক অঞ্চলে এক এক নাম। তা আমাদের এখানে মতলব চাঁদপুরে এটাই বলে, গুল্লি পিঠাই বলি আমরা। খুব মনে পড়ে দাদির কথা। দাদির হাতের পিঠা খুব খেয়েছি ছোটোবেলায়। বিয়ের পরে খাওয়া হয় না, এই প্রথম আমি বানালাম। চেষ্টা করলাম তো মোটামুটি মশলা দিলে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এই গুড়ির সাথে আমি একটু লবণ, নারকেলটা মিশিয়ে নিব ভাজা গুঁড়ার সাথে। এখন আমি গুড়টা জাল করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। ওইটা দিয়ে এখন মিশিয়ে নিব। এটা মিষ্টি যে যতটুকু খান তার ওই পরিমাণে দিয়ে দিবেন। আমি মিষ্টিটা একটু বেশিই দিয়েছি, বুঝতে পারিনি তো, প্রথম বানিয়ে নিয়েছি। প্রথম বানালে যা হয় আর কি। এটা এখন আমি মিশিয়ে নিতেছি ভালো করে। ডো করে নিব। হয়ে গেছে আমার ডো বানানি। মোটামুটি তেমন ভালো পারি না, কোনো রকম আর কি বানিয়ে নিলাম। বেশি ভালো হয় না ডোটা, তাও যথেষ্ট ভালো হয়েছে মাশাআল্লাহ। এই যে এখন আমি গোল গোল করে শেপ বানিয়ে নেব। মার্বেলের মতো বানিয়ে নিব, পিং পং বলের মতো সাইজ করে নিব এক একটা। প্রথম প্রথম পর্যায়ে যে এত ভালো পিঠা বানাবো আমি চিন্তাও করতে পারিনি মাশাআল্লাহ। ছোটবেলার মতন এখানে আবার একটা পাটার পুতাও বানিয়ে নিয়েছি। দাদি আগে আমাদের বানিয়ে দিতে হবে, ছোট ছোট হাঁড়ি পাতিল বানিয়ে দিত। তো এখান থেকে একটু যা ধারণা আছে ওইভাবে বানিয়ে নিয়েছি। পরে এটা এখন আমি ভাপে দিয়ে দিব। আমি চুলার হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। এখন স্টিমে নিয়ে পাত্রটা নিয়েছি, ওটার মধ্যে একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছি যেমন পিঠাটা না লেগে যায়। এখন আমি এটার মধ্যে সব দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, সিদ্ধ হওয়া পর্যন্ত রাখবো। এক এক কতটুকু সময় লাগে টাইম বলা যায় না অবশ্য। আধা ঘন্টার মতো, আমি 45 মিনিটের মতো রেখেছি। হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে প্রথম পর্যায়ে। আসলে বলে বোঝানো যাবে না। প্রথম যে বানাতে যায় এত ভালো বানাবো